ঢাকার সাভারে পৃথক স্থানে যাত্রীবিশে চলন্ত দুই বাসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার 11 এপ্রিল সকাল 11:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সি&বি এলাকায় রাজধানী পরিবহন ও দুপুর 12টার দিকে একই সড়কে সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের কবলে পড়া সাভার পরিবহনের যাত্রী তাইফুর রহমান বলেন, স্ত্রী ও পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সাভার থেকে ওই বাসে উঠি। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে 4-5 জন যাত্রী বিশে বাসে ওঠে। পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। আমার স্ত্রীর লকেট সহ প্রায় 1 ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের টার্গেট ছিল নারী যাত্রীরা, কারণ মোবাইল কিংবা টাকা পয়সা তারা কিছু নেয়নি, শুধু স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এদিকে সকাল 11:30টার দিকে ছিনতাইয়ের ব্যাপারে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল 11:30টার দিকে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় সিএনবির আগে রাজধানী পরিবহনের একটি বাসে হঠাৎ 3 জন ছিনতাইকারী ওঠে। 3 জনের কাছেই চাকু ছিল। একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায়, বাকি 2 জন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল। আমার পাশে বসা নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। পিছনে বসা আরেকজন নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। দেখছি দিনের বেলাতেও কোথাও যাওয়া নিরাপদ নয়। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিয়া বলেন, বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এছাড়া পুলিশের একটি টিমও পাঠানো হয়েছে। আমরা ঘটনা শুনেছি, বিস্তারিত জেনে পরে জানানো হবে।